বিধান অনুরূপ এই কাকে এক পরিকল্পনা শুরু করে দাবি করতে হবে এই যে কথা বলতে পারে তাকে আমি আমার ভূপকে কষ্ট করে দাও বলা বলতো ইনশাআল্লাহ কষ্ট করে দাও এর মাথা দিয়ে দিতে পারবে ঠিক টুকরা করে দিতে পারলে কষ্ট করে আরে এই জমিনকে কোরআন দিয়ে সাজাবেন কারা, কোরআন হক কথা বলবেন কারা, এটার দিকে দেখতে গিয়ে আল্লামা সাঈদী তো নেই, কোরআনের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? এজন্য আমরা ধরে নিয়েছি, আলেমরা বলেছে ডাক্তার মিজানুর রহমান আজহারী শুধু বাংলাদেশের সম্পদ নয়, তাম পৃথিবীর সকল ধর্মের সকল মানুষের কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা ডাক্তার মিজানুর রহমান আজহারী। ঠিক কিনা বলুন? যার কোনো রাগ নেই, হিংসা নেই, যারা তার দুর্নাম করেছে, যারা তার সমালোচনা করেছে, তাদেরকে বুকের সাথে টেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হলে রেগে মাউথপিস দেওয়ার মাথা ফাটিয়ে দেবো, এরকম হতো না? অথচ দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এটা, যারা তার 1 মিনিট 2 মিনিটের আলোচনাকে কাটছাট করে দিয়ে ক্ষণখায়, এরা কিন্তু বক্তব্য শুনে ঠিকই, কিন্তু শোনাটা ইসলামের জন্য নয়, জীবন চেঞ্জের জন্য নয়। মিজানুর রহমান আজহারীকে কিভাবে জাতির কাছে হেয় করা যায়, ছোট করা যায়, তার তাফসির কিভাবে বন্ধ করা যায়, এটা নিয়ে তারা কিন্তু কাটছাট করে কালার করার জন্য এই তাফসিরগুলো ছাড়ছে। আমরা তাদেরকে বলতে চাই, মিজানুর রহমান আজহারী শুধু আলেমদের নয়, 18 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার পাত্র। তোমরা আজহারীর সাথে বেয়াদবি করলে আমরা কিন্তু ছাড় দেবো না। 1 বার 2 বার দেখতে দেখতে তোমাদের কল্লা থাকবে না। ঠিক কিনা বলুন? একজন বেয়াদব মাজার পূজারী এই শয়তান সাদিকুর রহমান, তিনি গত 2 দিন আগে তার খানকাতে বসে কয়েকটা পীরকে নিয়ে ঘোষণা দিয়েছে। শুনেছেন তো আপনারা? ঘোষণা এত জঘন্য, বলতে খারাপ লাগছে। তিনি বলেছেন স্পষ্ট মাউথপিস নিয়ে, মূর্খ, গণ্ড, সন্ত্রাস, বেয়াদব এই সাদিকুর রহমান আজহারী বলছে মিজানুর রহমান আজহারীর মাথাটা কেটে যে নিয়ে আসতে পারবে 3 টুকরা করে, তাকে 10 লক্ষ টাকা উপহার দেওয়া যাবে। নওয়াজুবিল্লাহ বলে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, মিজানুর রহমান আজহারীকে অন্য কারণে ভালোবাসি না, কোরআনের জন্য ভালোবাসি। সে কোরআনের কথা বলছে, এই জন্য ভালোবাসে। ঠিক কিনা? তোমাকে বলতে চাই, সাদিকুর রহমান আজহারী খানকাতে বসে নয়, কয়েকজন মানুষকে নিয়ে নয়, তুমি রাজপথে এসে বক্তব্য দাও। এই বক্তব্য যদি আর একবার দাও, তাহলে তোমার জিহ্বা টেনে কুত্তা দিয়ে খাওয়া হবে। কথা ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, যে বক্তব্য দিয়েছে মিজানুর রহমান আজহারী, তিনি আমার রক্তের কেউ না হতে পারে, কিন্তু রুহের জগতে আমার রুহের ভাই, মুসলমান ভাই, আত্মার সাথে মিশে আছে। তুমি যে বক্তব্য দিয়েছো, জাতির সামনে বসে স্পষ্ট ক্ষমা চাও। যদি ক্ষমা না চাও, তাহলে এমন একটা আন্দোলন বাংলার জমিনে হবে, যে আন্দোলন 5 আগস্ট হয়েছিল, জালেম সরকারকে বাংলার জমিন ছাড়া করেছে, তোমাকে বাংলার জমিন ছেড়ে তোমাকে দিল্লি পাঠানো হবে। কথা ঠিক কিনা বলো? কারণ তুমি কার পিছে রেখেছো, কিসের কারণে রেখেছো? তোমার ব্যবস্থাতে ভাটা পড়েছে, মাজার পূজা তোমার বন্ধ হয়ে যাবে, বুঝে ফেলেছি। এজন্য তুমি মিজানুর রহমান আজহারীকে জঘন্য একটা ঘোষণা দিয়েছো। এ কথা শুনে আল্লামা ডাক্তার মিজানুর রহমান আজহারী তিনি তো রাগলেন না, তিনি তার জায়গা থেকে বলেছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করো। সুবহানাল্লাহ।